হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি আবারও চলে এলাম একটি স্পেশাল দিনের ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই তো পারছো আমি যেভাবে রেডি হয়েছি, একদম ঠিক ধরেছো। আমি সরস্বতী পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সরি গো, অনেকটাই লেট হয়ে গেল। সকালবেলা স্নান সেরে রেডি হয়ে মায়ের শাড়ি পরে এই দেখো আমার পুরনো প্রাইমারি স্কুল, এই স্কুলে যাচ্ছি। চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমস্তে। তন্মা সরস্বতী নিম্বল বদনে কুণ্ডল করণে লাখ লাখ সরস্বতী লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাখ যাবজ্জীবন তাপত থাক। প্রশংসা টাকা সামনে পয়সা বাইরে রাখ, শুয়ে ধরো। সবাই মন্ত্র বলো। এটা মন্ত্র পুষ্পে খণ্ডায় নম পতয়ে বিষ্ণুবে নম রামনায় নম। বিষ্ণুরূপ তৎসদত্ত মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমান তিথ যার পুত্র বললো, নাম বললো, যার নাম বললো বাৎসরিক শ্রী মা সরস্বতী দেবী পূজা বিক্রিকাম বনপত্রাদি নানা দেবতা পূজা কর্মণ দক্ষিণা দানবিদং শ্রী বিষ্ণু নৈবতং যথা সম্ভব পুত্রর নামনে ব্রাহ্মণায় হম দদামি দক্ষিণা দানবিদং শ্রী বিষ্ণু নৈবতং। প্রণাম করো, প্রণাম করে দেও, পয়সা বাধা দিয়ে বক্তি ছেড়ে দেও, দিয়ে ধরাই দে ফোড়াতে দেও একটা করে দাদা সবটার মধ্যে ধরা ভাই ভাই আলমনি কি বলে এটা দিয়ে 2 বছর আমি এই স্কুলে সঞ্জলি দিলাম। আমার মেয়ের হাতে খড়ি কিন্তু এই স্কুলেই হয়েছিল। জানি না অনেক আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা, তবুও চেষ্টা করছি আমাদের সাথে সব শেয়ার করার। দেখো বাচ্চাদের সাথে কিন্তু আমি আসলে বাচ্চা নিয়ে গিয়েছিলাম আর আমার বেশ ভালো লেগেছিল। এটা কিন্তু আমার স্কুলে মেয়েকে সব কিছু দেখাচ্ছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই চেষ্টা করছি কেমন লাগছে দেখিয়ে দিই। দেখো আমার মেয়ে একটা কট সেট পরেছে, তো এটা বারবার উঠে যাচ্ছে। এটা মানে স্টাইলি, এটা ঠান্ডা লাগবে বলে আমি এটা পরিয়ে দিয়েছি। এখন যাচ্ছি মেয়ের স্কুলে খিচুড়ি খেতে। বাবা আমরা কোথায় যাচ্ছি? আমরা খিচুড়ি খেতে যাচ্ছি স্কুলে। তো চলো স্কুলে গিয়ে সবটাই শেয়ার করছি, কি কি সাজানো হয়েছে কি কি না হয়েছে সবটাই। এটা আমাদের বাড়ির রাস্তা। দেখো আজকে কিন্তু প্রচুর লোক যাচ্ছে। তো একটু আগে অনেক লোক গেল। হ্যাঁ, জায়গাটাতে আমরা কাপড় শুকা দিতে আসি। হ্যাঁ, কিন্তু বাড়িটাতে আমি যেতে পারি না হ্যাঁ একা একা। হ্যাঁ,
এই আমাদের বাড়ির রাস্তা। আজকে সরস্বতী পূজায় কোথাও তো টোটো পাচ্ছি না। কোথাও তো আমরা টোটো পাচ্ছি না। এখন আমরা হেঁটে হেঁটে যাইতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে এখন যাচ্ছি, কিন্তু টোটো পেলে টোটোতে উঠে পড়বো। টোটো পেলে টোটোতে উঠে পারবো। তো চলো স্কুলে গিয়ে সবটা শেয়ার করছি। দেখো আমার ব্যাগটা কেমন হয়েছে, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। দেখো চারদিকে শুধু জোড়া আর জোড়া আর ওয়াও আর ওয়াও, যেখানেই দেখছি সেখানেই ওয়াও। দেখো শুধু ওয়াও আর ওয়াও। সরস্বতী পুজো বলে কথা, রাস্তায় ভিড়, টোটোতে ভিড়, গাড়িতে ভিড়, সব জায়গায় ভিড়। দেখো দলে দলে যাচ্ছে, চারদিকে ওয়াও, প্যান্ডেল হপিং, সবাই খিচুড়ি খাচ্ছে, প্রতিটা স্কুলে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। ভীষণ ভালো লাগছিল সেদিন যখন টোটো করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বললাম না চারদিকে শুধু ওয়াও। দেখো একদল পার হয়ে যাচ্ছে, কোনো সিগন্যালের ব্যাপার নেই। দেখো চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। তারপর আমরা চলে আসলাম মেয়ের, এটা নতুন স্কুল, এই স্কুলে মেয়েকে ভর্তি করিয়ে দিব। তো এই স্কুলেই এলাম একটু সরস্বতী পুজোটা দেখতে। তো দেখো কি সুন্দর, আমরা রেজিস্ট্রেশনটা করিয়েছি, সম্পূর্ণটা ফর্ম ফিল আপও হয়েছে, সম্পূর্ণটা ফাইনাল হয়নি। তারপরেও চলো দেখাচ্ছি। এইটা হলো তুফানগঞ্জের সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুল। এত সুন্দর স্কুলটা কি বলবো তোমাদের, দারুণ লাগছিল, দারুণ। আর দেখো ঢুকতেই আমরা তো দেখে নিলাম কাদের ছবি লাগানো আছে। এরপরে দেখো মা সরস্বতীর যে পুজো মণ্ডপটা, ওখানেও তো ভিড় ছিল, কারণ সবাই ছবি উঠছিল, মাকে প্রণাম করছিল। খুব ভালো লাগছিল আর খুব সুন্দর সাজিয়েছে, অনেক বড় মাঠ, আর বাচ্চারা খেলেও মজা পাচ্ছে। তারপরেও তোমাদের দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি। দেখো আজকে যে শাড়িটা পরলাম এখন, এটাও কিন্তু আমার মায়ের শাড়ি, এটা একটা পিওর সিল্ক শাড়ি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু, আর আমার মেয়েকে কেমন লাগছে। দেখো মাঠের মাঝখানে এখানে একটা প্রদীপ আলপনা করেছে, যা দেখতে ভীষণই ভালো, খুবই সুন্দর লাগছে। মানে বইয়ের ভেতরে প্রদীপ, হ্যাঁ সেটা একটা থিম করেছে, আমার মাথায় খেলছে না সেটা কী থিমের ওপরে করেছে। আর ওই স্টেজ, ওখানে সব বাচ্চারা নাচ গান করবে সেজন্য। আর তো তোমরা জানোই স্কুলের যে খেলনাগুলো আছে এগুলো নিয়েই ব্যস্ত সবাই, আর বাচ্চারা খেলতে ভীষণ ভালোবাসে। দেখো আজকে চারপাশে পরীগুলো ঘুরে বেড়াচ্ছে, এক একটা রং বেরঙের পরী, রং বেরঙের প্রজাপতি, বেশ ভালো লাগছে জানো। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন শাড়ি পরে ধুতি পরে এইভাবে খেলাধুলো করছে, একটু অন্যরকম লাগছে, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। এদের তো এই অবস্থায় সবসময় দেখতে পাই না, সবসময় এরা ওদের ড্রেস আপ পরেই থাকে। আজকে দেখে না বেশ ভালো লাগছে। এদিকে মেয়েরও বায়না যে মেয়ে একটু দোলনায় দুলবে। আমি বললাম হ্যাঁ দোলো, আমি না মেয়ে যেটা করতে চায় আমি সেটাতে সাপোর্ট করি, আর ওকে না করতে দিই। হ্যাঁ অনেকেই আমাকে বলে তুমি মেয়েকে বেশি করছো, শাসন করো না, যেটা বলে সেটাই মানছো, দেখো ইন ফিউচার খুব অসুবিধা হবে তোমার, এই সেই অনেক কথা। কিন্তু আমি বলি কি, ওর এই সময়টা কিন্তু ও চাইলে আর পাবে। আজকে এইটুকুই থাক, গল্পটা অনেকটাই বড় হয়ে গেল।